بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على কালাম মহব্বত লইয়ে রে অন্তর খুলে দুরূদ পড়ুন ইন বাতাসের মধ্যে বলো সাক্ষী দিতে হবে আমরা আল্লাহ সাক্ষী সালাতুনে সালামি শের বাংলা হুজুর জনাবাস رسد هردم ہزار غلام صلاة آپکی فرقتنی مہرا یا نبی दिल हुआ गम से दोबारा या नबी सलातुन माहुमा मोहताज तू हाजत रवा المدد غوث اعظم سيدا صلاتنا محق زعي السمان حارون نظر كنيا معين الدين چشتی صلاتنا بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه اللهم آمين اللهم حسن مرادنا ومراد صاحب الدواتنا ومراد جميع الحاضرين بوسيلة حبيبك الكريم وبحرمة أولياء المقربين خصوصا مولانا ملجنا أولانا سيدنا كشف الكرامة حضرت روا مشکل کشا حضرت سلطان الدین باسا بابا قبل کعبہ رحمت اللہ علیہ آمین برحمتک یا ارحم الراحمین আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের মতো এই বছরও হুজুর গৌসুল আজম সৈয়দনা মাওলানা মলজানা মহিউদ্দিন
سيدنا عبد القادر الجيلاني الحسني والحسيني شيء لله مشكل كشا رضي الله تعالى عنه এই মাহফিল তারা প্রত্যেক বছর করিয়েই এই বছর এই মাহফিলের উপস্থিত মাহফিলের সুযোগ্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি মাহফিলের বিশেষ অতিথি এবং স্টেজে ভরপুর হযরতে উলামায়ে আহলে সুন্নাত বুজুর্গান দ্বীন মুরব্বিয়ান کرام সামিন আযম নওজওয়ান ভাইয়ল ছোট ছোট আদরের বাসল পর্দার আড়ালে পর্দানশীন মস্তুরাত মাবইনল রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা শুকরিয়া আদায় করি কিল্লাই আমরা যারা সামিন হল আসন মানে ওয়াজুন আমরা কে বাদে মগরিব বসুন কে বাদে এশা এবং শেষ পর্যন্ত বইবের অন্যরার খেয়াল আছে এতক্ষণ যাবত যে ধৈর্য ধরে বসুন বহুত অসুখ্য মানুষ বহুত বেহরমে মানুষ আছেন ইয়েন কত বড় মহব্বত আল্লাহর নবীয়লর আল্লাহর ওলিয়লর ভালোবাসা এতক্ষণ যাবত এখন গুরুমিকে চেয়ারত বসুন আল্লাহ পাক ওনার ধৈর্য সবর আশা যাওয়ারে আল্লাহ কবুল করে কামিল করে আর এখানে বড় করে হন যারা টাকা পয়সা খরচ করি এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করছে মাহফিলের ইন্তজাম দিয়ে তবরুকাতের ব্যবস্থা করছে আল্লাহ তারা টাকা পয়সার ভিতরে অফুরন্ত বরকত দান করো আমিন। আজকের নুরানি মাহফিল উভয় জগত আল্লাহ আরা ব্যাগুনুল্লাহ নাজাত রুসিলা করে দেখা আমিন। খাস করে মহতর বিছানো আল্লাহর মাহবুবুর নুরানি চেহারায় আনোয়ার চাই চাই কলমা শরীফ পরিবারের তৌফিক দান করো আমিন। আল্লাহর ওলিয়াল্লাহর জিকির গরম করে স্মরণ গরম করে আল্লাহর ওলিয়াল্লাহর মহব্বত করলে আল্লাহ খুশি হয় যেহেতু আল্লাহর বন্ধুদের তারা ওলিউল্লাহ আল্লাহর বন্ধু কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কালামে বেরো বেশি সুন্দর না নদে কিলে আল্লাহর কালাম দেই মানে আল্লাহর কালাম মানে কোরআন শরীফের লইয়ে বেশি সুন্দর দেয় কোরআন শরীফের সুমদা দেন কোরআন শরীফের বাজ্যে দে মদার গাছর রেয়াল সুম দিবে কালাম আল্লাহর কালাম ওলিউল্লাহ আল্লাহর বন্ধু তাই বন্ধুর যদি কে দেন না পারে হাদিসে কুদসি রাসূল পাকে বয়ান ফরমাইও কিন্তু খতান আল্লাহর মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব যারা আর ওলিল্লাহ দুশমনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর আছে না নাই? আচ্ছা অনরা হোসায় ইয়ানতুন সর গরি ডুবাই ললে আগা করা টাইস গজি দে 1 ইঞ্চি জায়গা খালি ন রাখে দে এডিলে ব্যস্ত নকশা বানিয়ে দে ঘর আছে না নাই? ইন গলত উজু লাগে না সুন্দর ঘর ইন গলত উজু লাগে না? আর ইয়ান যদি বেড়া দিয়ে কুড়ো দিয়ে বাঁধে আল্লাহর ঘর হয় ইয়ান গলত উজু লাগবে না না লাগবে এ তাজিমিন বুঝিলি তুই যাবি এ তাজিমিন বুঝিলি তুই যাবি এতাল্লাই আল্লাহর ওলির মাহফিল গোটা পৃথিবীকে পৃথিবী চলে কারণ এই তারা যদি বা আরা হর মারা গিয়ে মারানো যায় তারা আর তো লুকি গিয়ে দে আর তুমি পর্দা গিয়ে দে ইতারা মারানো যায় ইতারা কিতাবত আছে দে আল্লাহর ওলিয়লর বলে এবং নবীয়লরে শহীদ অলরে রুজ ইয়ান দুনিয়া দিয়ে ইয়ান খবর তো দদ দিরে কি বড় করে খসবা এবং এর এত শক্তিমান রু উদা খবরত বসবাস করতে না ইয়ান গোড়া আল্লাহর পৃথিবী সাইর করতে পারে আর ওনারা মারা গেলে আর রুজ ইয়ান খোয়াই বিলে ইয়ান আর দিত আর একখান রু দিব বলে ইয়ার নাম রুহে আয়দি
তুই খেললে দিব দে খবরের মধ্যে বালা কাম করলি নিয়ামত বুক করি ফেললাই অসভ্য করে গেলে শাস্তি করিলে বুক করি ফেললাই একখান রু দিব এখানের নাম রুহে আয় দি কিন্তু নবীও লড়ে অলিও লড়ে শহীদ লড়ে রুজ ইয়ান দুনিয়া দিল ইয়ান ইতারাতে বলে আল্লাহ বড় করে বসমান হুজুর গৌস পাক সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইছে এই চাঁদর 17 তারিখ সানিবে তো প্রায় শেষ হল আজ কত তারিখ 27 তারিখ হুজুর ইন্তেকাল হইছে এই চাঁদর 17 তারিখ কিন্তু আই এন দিলে হলি বজন আর মারিব হুজুর আরো নিদের 11 তারিখ অন 17 তারিখ হইতে লিখুন দে তাহলে নিশ্চয় হয়তো আয় হদিয়ে শুদ্ধ হইব নহলে 11 তারিখে কিল্লে শুদ্ধ হই ইয়ান কিল্লে লুকুই গেল ইয়ান কিল্লে মশুর গেল ইয়ান আয় এখন তুলে দিজুম বড় করে ঘসবা খেয়াল করো 11 তারিখ আর দেখালো ইউজুর বা 17 তারিখ তেবে যেতে হুজুর কৌশল আজম অলিকুল শিরোমণি ইমামুল আউলিয়া এবার জানাজানকে এত নইব না তেবার জানাজাকে আজিয়া এখন এতেকালে এখন ফরাবি লিখতে যাম না তেবার জানাজার তারিখ দিল দিয়ে 18 তারিখ আগামী খালি 18 তারিখ হুজুর জানাজা আচ্ছা দিনের বেলায় সুন্দর করে সকালবেলা গোসল দিয়াই হুজুরের সুন্দর নুরানি কফন ফিন্দাই আতর গোলাপ দি বালা করে খাইতে মোবারক করে লই যে 7 জনে খাইতে লই এই 7 জন হদে ই লক্ষ 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 মানুষ আইল করতুন মারে মা খাইতে মোবারক তো খনরম সামন মিকে নিন্ন পারি এই মানুষ আইল করতুন বড় করে খস সুবহানাল্লাহ কি হইতে বীর হইদে বাবা কি হইদে বীর খারো হয় যদি বুঝতেছ তাহলে মাগর 10 তারিখ মাইজবান্ডার দরবার শরীফ জম পড়িব বীর খারো হয় বুঝবেন লাই আর নইলে 12 তারিখ রবিউল আউয়াল জামিয়ার জুলুস জম পড়িব তো বীর খারো হয় বুঝিবে হতবা অনর স্যার আইন তো কোনদিন বাগদাদের জমিতে দেখি অনরও বাড়ি ঘরে অন আইলেন খুঁজত ইবে হদায় বাংলাদেশ তুলসী ইবে হদে আয় পাকিস্তান তুলসী পয়সা হদে আই এই আজমির শরীফ তুলসী ওই ওবে আর হদে আই মক্কা শরীফ তুলসী ওবে হদে মদিনা শরীফ তুলসী ওবে হদে আই মালয়েশিয়া তুলসী ওবে হদে ইন্দোনেশিয়া তুলসী ওবে হদে লন্ডন তুন ওবে হদে জাপান তুন ওবে হদে আমেরিকা তুন ওবে হদে আফগানিস্তান তুন এইভাবে গোটা ওয়ার্ল্ডের মানুষ হুজুর গৌস পাকিস্তান আরো বড় করে না কয় না আচ্ছা বা অন্যর কাছে দুজন প্রশ্ন করছুম হতে কি হতে একখান প্রশ্ন হয়েছে হন রেডিও নেই টেলিভিশন নেই দ্রুত খবর প্রচার করি ফেললেন আচ্ছা হুজুর এতেকাল দে অন্যরা দেশত তাই অন্যরা জানিলেন কেন 2 নম্বর প্রশ্ন হয়েছে আচ্ছা যে কোনো বই জানিও বালা তা কোনো হেলিকপ্টার নাই কোনো প্লেন নাই অন্যরা যথাসময়ে জানাজাত আইলে কেন সুবহানাল্লাহ তো এই তারা হতে খালি রাতিয়া উজো খালাম মানে এসার নামাজ পড়ি আর আর শহর শহর শুয়ে গেলাম বুই এন তের মানুষ শহর শহর শুনে দিতে কই শুয়ে গুই ইয়ার গুণ নসই ইয়ার গুণ গুণ যাইতে দিন রাতিয়া ফতন মেজি গাড়ির বাতির ফরত দেখি দেরি একা বই থাকি তের জিনেও না দর পাল্লার ইতার আসল জিনে ভাই ক্যাং করিবেন ইতারে গুতো গুতি ফতোকাটা দিলেন কিছু ইয়াল হোমে গিয়ে করতুন আর এইন নাখান্দা এইন সারা রাত রাস্তা সকালে ঘুম যায় কুত্তা বলে ফজর তুমি ঘুম যায় কত কুত্তা তুই ফজর কাগুম ধর কত বেনওয়াজি থোরা নদী বেললাই
বেনওয়াজি হলো থোরানো দেবে না ঘুম দেখতে শহর ঘুম গেলাম ডান খরডর শুই ইমানদার শুবের সময় ডান খরডর শুন পরে শুয়ারে কলম পরি গেলেন পরে জানলাম যদি গুমবুত জাগুই আজার এলেন এগুই তৈলি অনেক কলমা পরি মরি গেলেন এতাল্লা আই শুবের সময় কলমা পরিবেন এবং ডান খরডর শুইবেন এলা রাতিয়ে যে খরডা যাবে যাবুই খাম্মান হইলি ডান খরডর শুইজন বড় করে সুবহানাল্লাহ ওদের ডান খরডর শুইলে কিছুক্ষণ বাদে একখানা সবুজ ঘুমেছি খানতালি ভরেন খানান্দিক আওয়াজ এসে কি এসে ও গৌসুল আজমর আশেকল ও গৌসুল আজমর বক্তল মুরিদল তোমারা কি খবর কান হইতারণী কি তোমার প্রিয় গৌসুল আজম তোমার প্রাণের স্পন্দন তোমার প্রিয় গৌসুল আজম আজিয়া তোমার তুন বিদেলে বিলাইয়ে তোমার ব্যাগুনের সগর সাগরত বাসাই দিয়ে এবে বিদেলে বিলাইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি চাইলে যদি জানাজা পড়তে মনোহদ হয় জানাজাত আজরি দিবেলে মনোহদ হয় জানাজাত আজরি দিয়ে রে একখান ব্যস্তর সার্টিফিকেট বানাইতে মনোহদ হয় আর দেরি না করছো এই মুহূর্তে গুমুত্ত নুড়ি যাও তাড়াতাড়ি তৈরি ফেল বড় করে সুবহানাল্লাহ কত গুমুত্ত নুড়ি গেলাম উড়িয়ে রে ঘুম বাতালে উঠিয়ে তো এটা যে এত দূরে বাগদাদ এটা যে প্লেন লাইবো হেলিকপ্টার লাইবো বিশাল লাইবো পতাকা লাইবো টিয়া লাইবো ইন আর বিরিয়ানি নেই ঘুম বাতালে দেয় সাধারণত উড়িয়ে রে আরা বাসা বাবা কবলা কাবা জামে মসজিদের সামনে উপস্থিত গেলেন কে আর ফারাইলে হলে সাধারণত মানুষ মারা গেলে এবার জানাজা পড়ে দিয়ে মসজিদ বিড়িয়ে মসজিদ বিড়ে জানাজা পড়ি এই হিসেবে আর মসজিদ বিড়ে আই গেল আর মসজিদ বিড়ে আসছি না হয়তো আর মসজিদ বিড়ে পর্যন্ত আসছি দিয়ে কইতারি কিন্তু আর মসজিদ বিড়ে তো আরে বাগদাদের জমিনে খনে আনিল এদুল্লাম্মা ফতিয়ান বাইটে কেন গেল গুই আর ক্ষীর করে আননি খ্যাং করে আননি ওদার কসম ন জানি ওদের আর মসজিদ বিড়ে আইয়ের পৌঁছিনি জানি দে বাগদাদের জমিনে খনে আননি খ্যাং করে আননি এদুল্লাম্মা ফত কেন বাইটে গেল এ না আর ন জানি বড় করে সুবহানাল্লাহ তাই উগর অবাক্কা কথা খেয়াল করছু এই ফতর বাট্যাকরণ ফরদে লম্বা ফতর বাট্যাকরণ পর দিন অলিউল্লাহ পারে না পরে আর মুতল্লি সাহেব একদিন আরো হই দেয় নিদি এ খদলপুর নজির আহমদ সাহেব বৈদ্য আছে আবাসা বৈদ্য বলে এটা আইয়ের বই দেখতু বাজির দরবার তার একদিনে হদে আবাজান আসরত তো যাই কেন যাই কিনা কত বইয়ু আবাজান বেল ডুবে যায় আই কিনে যাই কিনা কত বইয়ু সদার খলজের ভিতরে আর এটা পানি নেই এটি এখনো রোড গাড়ো নাই গাড়ি ঘোড়াও নাই জম ফেরবে তো খুন্দি করতে নেই এই যে তাপবিদ্যুৎ নই তাপবিদ্যুতের ইন্দ্রকে ফোন আছে কদল বুঝছে দে এবার দিয়ে জম ফেরবে হ্যাঁ সদা আসই কেকে দেখানো যার মানে রাইতই দে দিয়া আজ নিয়ে গিয়ে দে মগরিবর পরে আসার রাগা আর কেকে দেখা যান না আবার জান আর খ্যাং করতাম আচ্ছা জগুই এই জগ হই সদায় মনে মনে কইদি বাজি আর আসরত তো সারি দিলু সারি দি মগরিবর পরে এসারের পরে দিলু আজ যাইম খানে সদে আই ঘর দেখি দি ঘর দুয়ার
আই দেখিতে ঘরে আচ্ছা জগু কইদে দুরুদ আই দেখিতে ঘর দুয়ারত আন মারাই ডাকি রমাদান দরজা খোলো আয় আসি অবু তোলা চিন্তা করে দি তুই খ্যাঙ্গরি আলি খদম আই জঙ্গলে দি ফঙ্গলে দি নো আই খ্যাঙ্গরি আসি কইন করি বাজিয়ে কত জগুই এই জগু কইতি সকাটি রি এটুর মেজি দেখিতে আর ঘর দুয়ারত বড় করে এই ফারনা না পরে এটা এই বেলায় গৌসুল আজম লিখি দেরি গেড়ের মধ্যে গৌসুল আজম লিখি দে এই গৌসুল আজম ডিউটি করে সুবহানাল্লাহ এই গৌসুল আজম ডিউটি করে কাদুরশের পর সালাত উপস্থিত শ্রোতল এই ইতারা যারা ঈদ খাইটাল ইতারা হদ্দ ভাই হুজুর গৌসুল আজমরে আল্লাহ বলে ২৪,০০০ কেরামত দান করছি। হাজার কেরামত ২৪,০০০ কেরামত দান করছি। ২৩,৯৯৯ কেরামত হুজুরের হাইন হায়াতত ৯৩ বছরের ভিতরে দেখা গেলে একখান কেরামত বাকি আছিল। হুজুরের কেরামত তাইছে দে দিনতে শুরু একখান কেরামত বাকি আছিল। ইয়ান আজিয়াম মতর বিছানাত দেখা গেলে দে দেশ বিদেশ তুন আশেক বক্তলরে বেলায়েতের ক্ষমতা দিয়ে রে লম্বা পথরে বাট্য করে দিয়ে রে বাগদাদের জমিনত যার যার অনুষ্ঠানত হাজিরি দিয়াই ফেলে দে। ফারনা না ভরে তখনই তারা সবর করি করি ও কষ্টর ভিতর দি খাইতে মোবারক কাল গিয়ে নিয়ার এবেলা কথা ছিঁড়ে এবার তো বড় কৌশল আজম অলিকুল শিরোমণি এবার জানাজার নামাজের ইমামতি খন করিব ইমামও দিলে নলাইব না ওয়া ইয়া এই দেশ তিনের বাসা পিছা নেই এদেশের ছোটর বড় হতেও দেরি নেই বড় ছোট হতেও দেরি নেই এদেশের তো মান সম্মান বেগিন দূরে গিয়ে গুই আর খনুজ্ঞ ভালো আলমতা অনজ্ঞ প্রশ্ন পর্যন্ত না ওনারও যদি কেউ তোলফা যায় দেখবে যে মুলুর আগে দিয়ে তোলফা দিয়ে গেলে জবাবি বট 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 বহুত তোলফাল্লায় বহুত তোয়াজি মুলুই ফিটে গাই জবাব দেয় উল্টা পাল্টা দিয়ে ফিরটি সব মুলুরও ফিরটি তোলফারও ফিরটি আদব গেই গো দুনিয়া তো না আদব গেই আহা এতে আর উস্তাদল জিয়ানত বস্তু আর শেয়ারি না তার নো বই ডাগো দিয়ে একখান ফিসিদি করে একখান শেয়ারত করে ওয়াজ করছি নলি তীর ওয়াজ করছি এই জবানের দিন বাহান সম্মানী নেই এই মগরিবত তো ওয়াজ করত দে আসরত তুন করত দে বেড়ে ছোটা খাটো এই ন বইয়ের দখল করি বইতে দে বড় জোর শেয়ারি আদব গেই গুদি আল্লাহ মানে হিসাব তার হলে বহুত অনুগতি না আর ওয়াজের বয়স তো ৪২ বছর জীবনত কোনোদিন হুজুর হইতে টাকা দিব ওয়াজ করছি আদব আরা তাসিল ইয়ান আরা ফায়দা ভাই আর জিনত না আদব গেই দূরই ইন বর ঠিক তো মারত বেশি দিন সদর বদর এই নষ্ট দিব কাদুরশের বরং সালাতুন ইয়া এবার অতি মনে করিব এখন বড় বড় মহাদ্দাস মুফতি হল বাড়তি হুদুম চকুত দিয়ে দে কি চোখ খুলতে মার বড় বড় মুফতি হল মহাদ্দেশ হল এটার ভিতরে আলোচনা চলতে 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 সিদ্ধান্ত তা গেলে জানাজার ইমামতি করিব দে একজন ব্যক্তি ভাগে শূন্য হুজুরে আল্লাহ বিভিন্ন বিবির ঘরতুন বাল বাচ্চা দিয়ে দে বাল বাচ্চা দিয়ে দে এটার মধ্যে বরাবর ৪৯ জন ছেলে মেয়ে আছে ৪৯ জন বড় করে সুবহানাল্লাহ ৪৯ জন ছেলে মেয়ে আছে এই ৪৯ জনের ভিতরে যে বড় ছেলে এবার নাম সৈয়দ আব্দুর রাজ্জাক বড় করে সুবহানাল্লাহ
আর কাদেরিয়া তরিকার শাজারা শরীফের মধ্যে সৈয়দ আব্দুর রাজ্জাকর অনার কথাই আছে, আছে না নাই? আছে না? হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক এবে বড় ছেলে, এক দুই নম্বর এবে বড় মুহাদ্দিস, এবে বড় মুফতি, এবে এলমে খিজিরের মালিক। খিজির আলাইহিস সালাম এবারে এলমন ঠালাই দিয়ে এলমে খিজিরের মালিক। ওয়ারে খেলাফত আছে, কার খেলাফত? হুজুরের খেলাফত আছে। এবার হুজুর গৌসুল আজমের খেলাফত আছে, এবার গৌসুল আজমের খলিফা। সুতরাং চারিটা বিবেচনা করে পা গিয়ে দে জানাজার ইমামতি করিব দে হুজুরের বড় ছেলে সৈয়দ আব্দুর রাজ্জাক। মনে রাখবেন, এখন হুজুরে ফাঁকিরি বেন্দি জানাজা পড়ি ফেললে, এখন বান্ধব দিয়া তাহলে বুঝার দে আমি সে ফহরি নোয়াছিল খাওয়া না, আমি সে ফহরি দামও নাই তো ইবে মাইসের ডংবাজি করি ফেললে দেখায়নি এবার এর সুযোগ পেলে ফেটা করতে বসে গুলি। আর একদিন মদর মাল 62 27 দেখা দেখা দিয়েছে, এদের তো মাথা থরিও আছে আর রুদ্দিন ওয়ালার কান ওই সেই ব্যাগেলে ফেটা করতে বসি 62 27 দেখায় রানিয়ার মদর মাল মসুদি সামুদ। আমি সে বড় আছি এই মাত্র ফাঁকিরি বাঁধব দিয়া ইমামতি করি ফেললে বড় করে ফাঁকিরি বাঁধিয়ে রে নামাজ পড়িলি 1 রাকাতে 70 রাকাত সওয়াব খাওয়া না। ইমাম ফৌরি বাঁধি নামাজ পড়লে 1 রাকাতে আবার ডাউন করে খাও 1 রাকাতে নামাজের আগে মেসওয়াক করলি 1 রাকাতে 70 রাকাত সওয়াব। তাহলে তো গুরুমিকে মেসওয়াক যখন মধ্যে রাখিবি উজু বানাইবার আগে করে কিনে মেসওয়াক করে ফেলবি। আবার সৌদি আরব যারা আরবিয়াল আছে আরব আমিরাত ইতারা মেসওয়াক রাখে নামাজের নিতেন বাঁধি তো এর মেসওয়াক করে এর নামাজের নিজে বসে। বাহ বিদেশ যদি তারা খাওয়া না ঠিক না বেটি আচ্ছা না বলে হুজুরি খেয়ে নেব। হ্যাঁ ইন মধ্যে হাদিস শরীফ বুঝানোর বেশ কম। হযরত সৈয়দনা হাদিস শরীফ আছে যে ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনুর নবী ফরমাইন দে লাউলা আশুক্কা আলা উম্মতি লিআমরতুহুম বিসওয়াক আনদা কুল্লি সালাত। আর উম্মত তো যদি কষ্ট নইতো তাহলে আই প্রত্যেক নামাজের মধ্যে মেসওয়াক করণেন ওয়াজিব করে দিতাম। কষ্ট দেন ও দিদি লাউলা আশুক্কা আলা উম্মতি, উম্মত তো কষ্ট নইলে প্রত্যেক নামাজও তাই অনার মেসওয়াক করি ফেললে ওয়াজিব করে দিতাম। এতাল্লাই ডাইরেক্ট হাদিসের আমল করতে যায় যারা সাহাবী মুজাব করে ইতারা নামাজের মধ্যে ডলে। কিন্তু হযরত ইমাম আবু হানিফা হুজুরের কথা হইতো না হাদিস এবারে তাবির গরম করিব এবার ভিতরে মুস্তাহিদ হলতে হাদিস শরীফ এবারে তাবির গরম করিব কি হয়তো আই যদি নামাজের মধ্যে এনএন করি গসা দিই আদিকে মেসোয়াগর গসা খাইলে দাঁতর গোড়া দি কিনি কিনি রক্ত হয়ে গেলে তাহলে তো উজু ভাঙ্গি যাবি গই, উজু ভাঙ্গিলে নামাজ ভাঙ্গি যাবি গই। সাইওয়া খেয়াল করছু ইমাম আবু হানিফা হুজুরের কথা হয়তো। সুতরাং এই হাদিস শরীফের তাবির গরম করিব কি আন্দা কুল্লে সালাত আই আন্দা কুল্লে উজুইন, প্রত্যেক উজুর আগতে মেসওয়াক করিবে। মেসওয়াক করলি দাঁত দি রক্ত রক্ত বাহারিলি খুলি করলি ব্যাকিং খিলিয়ে যাবি গই। এটা লাইন নামাজের মধ্যে গুতগুতি নকরিয়ে রে গুতগুতি করিবে দে এই হতা জাননি উজু বানাইবার আগে সাবি মোজাবক দিয়ে নাই নমানি হয়তো তুই নমানিলে কি আদিস শরীফে বেখড় দিবে হয়তো শূন্য হয়তো এখরাজুদ্দম না খেজেলিল উজু, যদি উজু বানানোর পর রক্ত বাহারি যায় তাহলে উজু ভাঙ্গি যায় এই বেখড়ে যে বেখ সদা আর মোজাবন মধ্যে রক্ত বাহারিল উজু ভাঙতো ন ইমা বাবু আরে বেখা দিন তোমার ব্যবহার আর ব্যবহার হইলে এই উজু বানাবার আগে দিয়ে মেসওয়াক করিব।
চাই তাহলে আনিফে মুজাফর কিন্তু ব্যাকে সুন্দর হয় না দুর্বাই ওরা বুঝর না বুঝর হইন পারি ইন মাদ্রাসার ফলর আর হই দিয়ে ইন কিতা বললে কে দে উজুবানে বেড়া করি মেসোয়াক করিবে দে উজুবানে গিয়ে নমাজ যাই রে মেসোয়াক নকরিবে এই মেসোয়াক যদি কে করিয়ে উজুবানে নমাজ সুজিত হয় 1 রাকাতে 70 রাকাত সওয়াব আল্লাহ 1 রাকাতে রাকাত মাথা ফৌরি বাঁধি নামাজ পড়ালি ইমামে 1 রাকাতে 70 রাকাত সওয়াব তবে এদিকে মশলা খানের সম্বন্ধে যে ইমামে ফৌরি না বাঁধে মুক্ত দিয়ে বাঁধি বৌরি হই খাদে মুকরু ইমামে ফৌরি না বাঁধিলি সব খমলে খমক মুক্ত দিয়ে বাঁধি তিতে নাও ইয়া মুক্ত দিয়ে দেবে 20-30 সময় আরো বাঁধি ফৌরি রাস্তা দিয়ে আড়ি ব্যবসা মতো ফৌরি পাখানা ফেসার মতো ফৌরি ও আবি হলো মাদ্রাসা তুন এড়ি দিলি এই রাস্তায় রাস্তায় আড়ে মাসের দেখা দিয়ে ফোয়ারটা আছে এটা ইয়ান ফোয়ারেট বাড়াইছে ইয়া ওই আর রাঙ্গুনিয়া তুন শহর যাতে গিরিসাইয়া কয়েকখান ইন মাঝি তেরাজামিয়া কমিশনার ওয়াবি মাদ্রাসা খান দিয়ে ইন মাঝি ফোয়া ঘরটা রেডি তো ঘরটা উত্তর মিকে দেখে ঘরটা দোন মিকে দেখি তো পাবলিকে হবি দেবু এটা তো কেন ফোয়ার ঠালুই ভালো আসলে মাদ্রাসা তো গো নেবে এখন বাইর করে দিই তারা ফটিয়ে জিরি মাদ্রাসা কেন আছে তারা মাদ্রাসার গেড়ি দিকেই দেখ রেল লাইন ইয়েন তো এই তারা রেল আইবার টাইমে টুনটুনি বাজাই দে এলা বেগুন নেলি উগরুকে মোলাকাত করে উগরুকে মেসওয়াক করে উগরুকে মোলাকাত করে উগর নুয়াজ ভাই তো রেল আদমে আছে তো তারা কত হবু রেল স্টেশনে একটা বলি ভিতরে ঘরটা আছে ভিতরে কেথাকানি যারা কিছু নেই ওয়াবি আলোর খাচ্ছ তুললি রাস্তায় রাস্তায় ফোয়াবার কিছু না সর পড়ে ইয়া ফৌরিওয়ালা বদলে দিলেন যে রাস্তাতে মাথায় রে মাথা দুমড়েন ইন দ্বিতীয় ওয়াবি মানে ফরদি বুঝিত তার ভিতরে বয়ানি সব কি হই সালাতুনে ওয়াবি আলা গুম যাইতে মসজিদ 10 দিন ইনু গুম যাইতে 20 দিন জওয়ান জওয়ান ফোয়া আস্তাগফিরুল্লাহ ক্ষত করে ক্ষত ডিল্লে করি সুন্নিয়তর ধ্বংস করতে হয় এরকম হিসেব কিতাব না খেলে জানো নেই কারণ তোমার ধ্বংস করবে তোমার বন্ধু শাসন করবে দুশ্মনও কোনো দিন তোমার ক্ষতি করি থাকতে না ক্ষতি করি থাকতে বন্ধু ঠিক নেবে ঠিক তাহলে বন্ধু সাথে যাচ্ছি তাহলে আমি সে ফৌরি বাঁধে দিয়ে নুরি মতির জন্য দিবে না বলো তোর ফৌরির কোনো দাম নেই ইকে যা খুব টেক্কা দিবে সালাতুনে আইনাকে হইতাম চাইলাম পাগড়ি শরীফ বাঁধের এই মাত্র জানাজারা গদি বাঁধে দিয়ে পাগড়ি সৈয়দ আব্দুর রাজ্জাক পাগড়ি শরীফ বাঁধিয়ে রে ইমামতি গিয়ে মুক্ত দিয়াল বেগুন দিয়ে এই মাত্র নিয়ে করিব হঠাৎ করিয়ে রে আর গৌস বাগের বেলায় তোর ক্ষমতা দিয়ে রে তিয়ের মধ্যে বেগুনের গুম নিয়ে ফিলিয়ে মুক্ত দিও গুম ইমাম গুম গুমন মধ্যে দেখে দেয় খাইটা মোবারকর পাশে কি সুন্দর এক নুরানি পুরুষ জালোয়া পুরুষ হই এবে নূরে পুরা ময়দান বলে আলোকিত গিয়ে নূরে আলোকিত গিয়ে নূরে নূরে আলোকিত গিয়ে গুই তো এই নিযুক্তন পরিচয়ের ও আজির জানাজার মুক্তদি ইমাম মুক্তদি তোমার আগে আর একখানা পরিচয় হইল আয় এখন হইতারুনি তোমার কাছে আসি দে আইলাম দে সৈয়দুল কওনাইন ইমামুল আম্বিয়া নবী আখিরুজ জামান সোনার মদিনার রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই রাসূল একখান জিনিস তোর জানা দিতে পারছি কিয়া কারণ কথা আছে দে উগ্র মানুষের লয় তোমরা অডুক বডুক গুজু খা লওয়া গুজু চলাফেরা গুজু আমি সে দেখু দেখ খদর কমে গেই
কিন্তু তোরা কইলে পারো এবার মকাম কত উসলে বড় করে খোঁজ বেন মকাম সম্পর্কে তোরা না জানো এতাল্লাই ওই উগ্র মহাকবি হই যে হাতে পিরসিনে না গায় পিরসিনে না মায় পিরসিনে না ঘরের জন নাই জননা হই দে গুসানো ইয়েন ফার্সি ভাষা ইয়েন গাইল তেরে বুড়ো বুড়ি হলে জোয়ান না তিনরা মস্কারি করে কদে অজননা ইকে যাসো না হয় না নয় ইয়েন গাইল এবার ফার্সি ভাষা জননা মানে মেই হওয়া আড়াইলে ফারাইলে পিরসিন তুনো এবার ল ওড়ক গুজি বড়ক গুজি খালওয়া গুজি এবার মকাম সম্পর্কে জানতুনো আর মার কাছে ফিরির কোনো দাম নাই কিয়া যে তোর ফিরব মার কদম মধ্যে সালাম গরম করিব না নকরিব আচ্ছা বউর কাছেও ফিরির দাম নাই পিরসিনে না ঘরের জন্য নাই কিনলে এবার যতর ফিচ্ছা হইব এবার কি বাচ্চা কাচ্চা জন্ম নদী পারিব না বস এ তিন যাতে বলে ফিরের মূল্য নদী হুজুর রসুল পাক সাহেবে লওলা কথা শুনো এবার পরিচয় দিতে মাসি তোমার রে এবার এখন হইতার এবে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি পীরে লাসানি এবার পরিচয় দিতে মাসি পীরে লাসানি শব্দের অর্থ দুনিয়ার মধ্যে ফির বহুত এবার ডেলে আর গইতো এবার ডেলে আরোগ্য লাসানি মানে এবার সানি নেই এবার কোনো সানি নাই পীরে লাসানি এবার হটিলে জানো নি দুনিয়াত আইনের ফরতুন চাঁদর 12 তারিখ আর রসুল দুনিয়াত তশরিফ আনিলাম দেয় ওয়া ফেন্টার নেয়নি হয়ে বেশ চাঁদর 12 তারিখ আয় রসুল দুনিয়ার তশরিফ আনিলাম দেয় চাঁদর 12 তারিখ আয় রসুল দুনিয়ার তুন পর্দা হয়ে গেলাম দেয় একটা আয় রসুল দুনিয়াতুন পর্দা হয়ে গেলাম দেয় তাহলে প্রত্যেক চাঁদর 12 তারিখ এবে এশারের ফরতুন ফজরের নামাজ পর্যন্ত ঘুম না যাইতু এবার আশেক ভক্ত লইয়ারে জিকির আজকার করতু নবীর তারিফ প্রশংসা করতু এবে নবীর জীবনী হইতু ইন হতে 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 শেষ করে দিত মিলাদ কিয়াম দরুদ সালাম পড়ি ফজরের নামাজ আদায় করিয়ারে কিছু তবরুক ফাগাইলি এই আশেক ভক্তর কাছে বিতরণ করতু এইভাবে এবার 93 বছর হায়াতত চাঁদর 12 তারিখ করে এড়িলে করি ইজ্জত করি সম্মান করি এসে দে আজি এড়িলে খুব ব্যক্তি দুনিয়া তুজার গুদি আর 12 তারিখ করে খবর লই নইতো আল্লাহ আল্লাহ তোমার আর হইছে একখান কাম করিবে আল্লাহ যদি 12 তারিখ তোরা 12 শরীফের ব্যবস্থা করো 11 তারিখ চাঁদর এবেলাই 11 শরীফের ব্যবস্থা করিবে 11 শরীফ করলে 12 শরীফের কথা তোমার তো মনে তাইব বড় করে খো সুবহানাল্লাহ এতাল্লাই ওই 17 তারিখে লুকে গই গই 11 তারিখে মশুর গই কিনলে নবিল্লা বাজি দে কিনলে এসো নবী সাহাবা গো নাম হইদে আব্দুর রহমান নাম কি কইলাম আব্দুর রহমান এবার একদিনে রসুলের দরবারে থাকছি দে এবার আতর আস্তি নিতুন বলো গো বিলের চারটু গুস করে পড়ছি তো উজুরে মুস্কি হাসি দিয়ে রেখো তোমা আবু হরাইরা আমা ছোট বিলের বাপ না ছোট বিলের বাপ মস্কারি করে খাওয়াতে হুজুরে সাহাবাই ব্যক্তি এত কম লাগিয়ে দেয় এত বালা লাগিয়ে দে এবার নাম আব্দুর রহমান ইয়ান বুঝি গিয়ে গুই আবু হরাইরা ইয়ান মশুর গিয়ে গুই বিলের বাপ বুখারী শরীফের ফাতায় ক্বাল আবু হরাইরা মুসলিমের ফাতাত ক্বাল আবু হরাইরা তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিয়াসি তারাদিসুত ক্বাল আবু হরাইরা মিশকাতুত ক্বাল আবু হরাইরা এইভাবে আবু হরাইরার রওয়ায়াত আছে দে 5000 মতো বারো করে খো সুবহানাল্লাহ আর যদি কই মা বিলের বাপ না মারামারি হবে না
আর নবী কদ্দে আমা আবু হুরায়রা বিলের বাপ না এই এনে বেতে কম লাগি দে আর নবী আর বিলের বাপ কই দে আইয়েন ইয়েন দিন নাম আব্দুর রহমান ইয়েন বুঝে গিয়ে গুই নবিল্য বাজিলে দামি হয় খানা নবিল্য বাজিলে কি হয় দামি হয় এতাল্লাই আজ ইয়ের সিদিনা আবু হুরায়রা নামিয়ান মশুর গেল ইয়া গৌসবাগের কথা নবী কই দেয় 11 তারিখে মশুর গেল গই 17 তারিখে লুকি গেল গই বড় করে গৌসবাগ তোরা এই ওসিয়তন করতে পারছি আর এবার মকাম সম্পর্কে হইতে পারছি এবার মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি পীরে লাসানি বড় করে সুবহানাল্লাহ আচ্ছা ইলেকট্রিক মিস্ত্রি আছে না সগুত তুজি দিলে দুও বল কেন কোনো সময় দিবনি আই চোখ মেলি অনার সাইন নভারে দিই আই ওয়াইজ করে শান্তি পাইনি কেন দেখিলি কম লাগে দেরি আয় সগুত তুজি দেবো আচ্ছা মুলু আর কোনো 300 গুণ করে ও তো ব্যাগি না আত্মা পারে না সালাতুনে খেয়াল করো বল তৈলি এবেলা জানাজা ইয়া গুম ভাঙ্গি গিয়ে গিয়ে ব্যাগুন উঠতে উজুর তসিম নিয়ে গিয়ে ওর ব্যাগুনের গুম ভাঙ্গি গিয়ে গই আচ্ছা এরকম মশলা হই আতা খালি বহুজনের টানাটানি করিব এই যে গুম গেলেও জানাজার নামাজের অনুষ্ঠান কোনো উজু ভাঙ্গি গিয়ে না ভাঙ্গে কা খজে দিয়ে গুম গেলে উজু না ভাঙ্গে বইয়ের গুম গেলে উজু না ভাঙ্গে এলাম দিয়ে গুম গেলে উজু ভাঙ্গে দে আর নইলে নমাজ হলে জুতে 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 ফজর খল্লাইবে যদি গদানা ফরি থাকে তাও উজু ভাঙ্গি এলাম ইয়েন নভিলে তুই দুপুর করে ভরে যাবি সরিয়ে তো উজু ভাঙ্গি এটা লেগ গুমের মধ্যে উজু না ভাঙ্গে দিয়ে গুম গেলে বই গুম গেলে উজু না ভাঙ্গে ঈদ খেয়াল কিছু কি হইতাম চাইলাম আর রসুলের বাগে হতে তোমার আর উজু ভাঙ্গিল হাতে গুম গেলে উজু না ভাঙ্গে সহি বুখারী শরীফের হাদিস আইনানে তনামান ওয়া কলবি ইয়াকসান আর সবদুনুও গুম যায় কলবপান চেতন তাই এটা লাই গুম না ভাঙ্গে তোমার আর সব গুম গেলে কলবে গুম যায় এটা লাই উজু ভাঙ্গে তাহলে নবীরা আট দলে হলিও না নবী গুম গেলে উজু না ভাঙ্গে বলে ঘর সহি বুখারী হাদিস আইনানে তনামানে ওয়া কলবি ইয়াকসান নবীর কলব আমি সে চেতন তো গরুকে হতো ভাই খালি রাতে হইল দে বল্লা রসরাকা করো বইও না খালি রাতে হইল দে বিয়স্তর সার্টিফিকেট মানে তো মনে হইলি কি চাইলে জানাজাত হাজিরি দিও হতো ভাই জানাজাত আসছি ঠিক আছে আজ নমাজ ন ভরি কিন্তু ব্যস্তর সার্টিফিকেট তো आता आता आएगी क्या खुदा आता आता आएगी दे क्या যদি গুমু তক সেতন তক সারা জিন্দেগি মিলিয়ে একবার নবীর দেখি দেয় মানুষে বললে জাহান্নাম হারাম ব্যস্ত ওয়াজিব এবার ব্যস্ত মানুষ নবী দেখিলে কি মানুষ খানা নবী দেখিলে কি মানুষ আল্লাহ বেশি দোয়া করবে দে আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত মানে মদিনা শরীফ দেখে মাথা জিয়ারত করো না আল্লাহ তুই আর নবীর সাক্ষাৎ দান একবার দান গো শোনা আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কিন্তু কইনে জানো আল্লাহ তুই আর ভরে ফুদে হাজিরে ফুদে বিলিন যে দান ঠালাই দে দোয়ানোর মধ্যে বেচা কিনে বাড়াই দে আল্লাহ তোর নবীর সাক্ষাৎ আর কিনে দান করে দে আর তো মনে হতে বহু তোর নবীরই চাইতাম আল্লাহ গুমু চেতন একবার হইলে জিন্দগি তোর নবীরই দেখাচ্ছেন আল্লাহ হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতত ফানি এক হাতত তৌলিয়ার বলে সামন কে যাবি তার জন্য কথা মা জানা অনিয়র ফানি লেখা যাওয়ার সদায় ফানি দিয়ে জাহান্নাম নিভে দিলে আর অন দিয়ে ব্যবস্থা করে ফেলি
তোমাকে হয়তো মাইশিয়া গেছা ব্যস্ত তো যখন লেখা ইবাদত করে ব্যস্ত তো যখন লেখা ইবাদত করে তাই আমার যেন হরিলে বাদ করুন দে হয়তো আয় রাইতে দিনে 1000 রাকাত নামাজ পড়ি নফল নামাজ আয় ইবাদত করি এর হইদ আল্লাহ রে হাতে ব্যস্ত লাগদিন দুজখ লাগদিন আল্লাহ তুই কিনি কিয়ামতের মাড়া তোর নবীরে আন বিক্রি করে দিবি নি খবর চাইলে তোর নবীরে দেখুম নি আল্লাহ রে আসরের মাড়ো দেখুম না ফুলসারাত ফাইয়ুম না আল্লাহ রে মিজানের পাল্লাত ফাইয়ুম না ব্যস্তর মাঝে তোর নবীরে ফাইয়ুম না আই শুধু নবী ভাই আল্লাহ ইবাদত করি দে পাবি বছরি আই নবী ভাই আল্লাহ ইবাদত করি ব্যস্ত তো যখন আশায় আয় ইবাদত না করি এটা ব্যস্ত ফুরি ফেলিম তো যখন নিভে ফেলিম পাবি বছরি হচ্ছে আহা খেয়াল করো না কিছু কারণ যে নবী ভাই তো ব্যাগিন ভাবিলি ঠিক নেবে ঠিক যে নবী ভাবিলি তো ব্যাগিন ভাবিলি তাহলে আশেখ রাসূলুল্লাহর ইবাদত তাজিম নামাজের মধ্যেও তাজিম করিবে যে নবীরে সাইয়ু রোজার মধ্যেও তাজিম করিবে যে নবীরে হজে এই নবীর তাজিম করলি তুই তোমার নামাজ কবুল রোজা কবুল ইয়েন তো আল্লাহ মানে মিশাল যে তকরির মধ্যে খদে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলম নলি ইবাদত হইতো না নুজুরি কলম মানে সদা সর্বদা নবীর অন্তর্ভুক্ত জায়গা দেন বড় করে সুবহানাল্লাহ আচ্ছা নেকার কথা নামাজের নাম সালাত আরবি যে নামাজের কি হয় দুর্বা আদিয়া নামা তর্ক আল্লাহ গোসাই না কোনো নামাজের কি হয় যায় আরবি সালাত আর দরুদ শরীফের নাম সালাত নামাজের মধ্যে রুকু আছে নামাজের নাম রুকু না রাখিল নামাজের মধ্যে সজিদা আছে নামাজের নাম সজিদা না রাখিল নামাজের মধ্যে কিয়াম আছে নামাজের নাম কিয়াম না রাখিল নামাজের মধ্যে কোদা আছে জুলুস না রাখিল নামাজের নাম সালাত কা হাতে নামাজের ভিতরে রুকু আছে সজিদা আছে কিয়াম আছে জুলুস আছে তসবিহ আছে তালিল আছে সালাম আছে ব্যাগিন আছে অনেক কিছু নামাজ দামি না হয় নামাজের ভিতরে একখান জিনিস দামি করে দি কি আমার নবীর দরুদ নামাজের দামি করে দিদি কি নবীর দরুদে এতাল্লাই নামাজের নাম সালাত দরুদ মুস্তাফার নাম সালাত বড় করে সুবহানাল্লাহ এই কথাই জীবনে ওয়াবিও না কইবে না সত্য কথা কইবে না কোনোদিন কে না কইতো কা ইনে তো বুখারী পড়ে মুসলিম পড়ে সিয়াসিতে পড়ে কোরআন শরীফ পড়ে না হয় কা না হয় দেখে চার বাংলা জোর কই যায় ওরা ইন আফিন বিহারি কিতাব ফো আফিন বিহারি কিতাব ফো ইন কথা কইতো না কোনো ইন কথা কইতো না আচ্ছা ওরা কো সাহাবা বহুত দৌলত আলা ছিল হযরত ওসমান কিন্তু সিদ্দিক আকবর কার রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতর দৌলত আলা ছিল হযরত ওসমান কিন্তু ফারুক আজম খান নবীর রওজা শরীফের ভিতর হাদি তারা রাসূলের প্রেম এত বেশি আছিল প্রেমে 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 প্রেমিকিরে তোয়ালি দে প্রেমের কারণে কাছে গিয়ে দে চট্টলার মধ্যে বহুত আলেম আছে বহুত মুলুর খবরের ঠিকানা নাই ইমাম শের বাংলার খবরের ঠিকানা এত বেশি গিয়ে মাজার উগ্র ভাঙ্গে আরোগ্যর হাদি এই নবীর প্রেমিক বেশি আছিল বড় করে সুবহানাল্লাহ তাহলে যারতে রসুলের প্রেম আছে মুলুই মরণের পর অমর ইন স্মরণীয় দুনিয়া তো স্মরণীয় আখার তো মেদি স্বর্গীয় বার করে সুবহানাল্লাহ প্রেম নবীর প্রেম এ আসুমি অলতে বালক মুলুয়ক আবেজক আজিয়ক যেতে হযরত বাসা বাবা কিবলা কাবার মসজিদত আজান চলে আর সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কই এনে আঙ্গুল দুনো তুলিয়ে রে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কানে রাখো সুমা খানে এই নেরি প্রেম
আর সুমা খাওয়া দেয় এনের প্রেম জীবনে তো আমি লোক সুমা খাইবে না আর যারা ও আবি সতবাই যারা তো পাইছি তারাও কি সুমা খাইবে না ঠেসারে বুঝে আর ঠেসারে বুঝে তাহলে শুনিয়ে তোর অটল থাকবেন যে জিজ্ঞের বাতাস জিজ্ঞা আইবে এই গো বাড়ি ধরে খাই ঠিক আছে বিগুই শুনি হলার কোনো বেজ্জিতে নাই শুনি হল দুনিয়া তো ইজ্জিত হলা খবরও তো ইজ্জিত হলা হাসরে নসরে ইজ্জিত হলা সুবহানাল্লাহ কও বেজ্জিতে কেন দিবে না শুনি হল আর শুনি তোর লড়িয়ে শুনি দুঃখ দিবে মুনাফিককে বললি তোরা বেজ্জিত হই যিনি মুনাফিককে করো এই মাংসার বাংলা সুন্নত আর তো দৌড় রকম করিব আল্লাহ মানে মিশা বুঝুর সুন্নত আর তো দৌড় রকম করিব এনে কোনোদিন পয়সা দিয়ে ভাড়া করি নপারে মেশি টিয়া দিয়ে ভাড়া করি নপারে আর তো বহুত মূল হয়েছে দে আল্লাহ বাজি আল্লাহ বাজি আল্লাহ বাজি পয়সা দিলে আর দেখি আচ্ছা আল্লাহ বাজি যে হই মাঝে যে গো ওয়া পর্যন্ত নাই ফয়সালা পর্যন্ত নাই ফাসালা পর্যন্ত নাই শিরিক নও আল্লাহ কি বাজি নে আল্লাহ বাজি জিকির করে আল্লাহ বাজি আর বহুত মূল্য হল ঠিয়া লইয়া যায় এটা লাইনের ফল হাইয়া সরম গাই ঠিয়া দিলি যারা মনে হয় যায় জমাতির এড়াও যায় ওহাবির এড়াও যায় মধুদির এড়াও যায় বাপুর ব্যাগুন করিলি নেয় না আর নাটক করত দেয় সালা দুনিয়া ইতারা হয়তো সুলতানুদ্দিন বাসা বাসের মাথার বই না বাসা আল্লাহ আল্লাহ বাসা আল্লাহ বাসা এক গণ্য হইতো শরীয়তিয়ান হই না এর ভিতর কলব আছে গোস্ত আছে ও দেশ ওলাকান আছে না নাই সামরাকান আছে না নাই আচ্ছা সামরাজ সুলি বিলেলি এই গোস্ত আর বাঁচি থাকবে না কলবিয়ান আর বাঁচি থাকবে না তাহলে শরীয়তীয় তরিকত দুনওয়ান একানো একান গোস্ত সাম্রাজ্যের একানো একানের পরিহুর একানের পরিহুর শরীয়ত এবং তরিকত একানো একান পরিহুর শরীয়তেরও বাদ দিয়ে কোনো তরিকত নেই তরিকতেরও বাদ দিয়ে কোনো শরীয়ত নেই আল্লাহ বেগুনে ঠিক কর সবাই আয় গেলি কি বেটি করে জেগে খালি ফোরা আওয়াজ করছি গরু চল বোধ তুললি তেতে রাজি লেখে দে বোধ দিল্লি কথা আই একবার আসি নতুন আর কথা হইলি হকুর তাকিবেন খনে খেয়াল্লা বারান্ন যাবেন খেয়ার ক্ষতি নকরিবেন খোদা হবে যে খোদা আইন আসদি তোর কাছে কই দি আই খেয়ার ক্ষতি করতাম না আই ফাইলি লাভ করছু আর নইলে আই খেয়ার ক্ষতি করতাম না আল্লাহ তুই আর ইজ্জত দান করিস এ কথা হইত নপারিবে খেয়ার ক্ষতি একবারে নকরিবে এই কে হইতাম চাইলাম সাদি আল্লাহু আকবার হুজুর জানাজা পড়ারিয়া জানাজা শেষ হইতে লক্ষ 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 মানুষ এবার জানাজার শেষে কি সুন্দর জিয়ারত চলের জিয়ারত গরত দে যে খাতার নামাজ যে খাতার তিয়াইয়ের নাও ব্যাগুন খাতার ভাঙ্গে এলোমেলো গিয়ে গুই মজলিস পরিবর্তন করে ফিরাইল দিয়া নামাজ আসিলি বেগ্য মজলিস খাতারওয়ালা নামাজ খাতার ভাঙ্গে ফিলাইয়ের মজলিস পরিবর্তন গিয়ে এই মজলিস পরিবর্তন করি যেতে ব্যাগুন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি ফিলাইল হদে একবার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে তিনবার কুল আল্লাহ শরীফ বিসমিল্লাহর সাথে তিনবার অথবা 11 বার দরুদ শরীফ পড়লে বরাবর এক খতম কোরআন শরীফ অনর্পক্ষতুন আদায় হয়ে গিয়ে এই লক্ষ লক্ষ মানুষ জানাজা তাজরি দিয়ে লক্ষ লক্ষ খতম আদায় হইয়ে না নয় এই সব প্রসারি করি বেলাই এবার আটটা নিয়ে দোয়া গতি হইলে ঠান্ডা গিয়ে গই গোসপা করে সাম্বল দোয়া গজি দে মুক্ত দিয়ালর হইলে ঠান্ডা গিয়ে গই তৈরি জানাজার নামাজ পড়িয়ে রে মুনাজাত করন জানাজার নামাজ পড়িয়ে রে জিয়ারত করন ইয়ান সুন্নতে কদিমা ইয়ান আজিয়ে সুন্নত ন খালিয়ে সুন্নত ন ইয়ান পুরনা সুন্নত
ইয়ার হজুন না আর আজ এর হদুন হতে জানাজার পরে মনোদান নেই জানাজার পরে মনোদান নেই ইতারা বলাবো হরাই বান করেন ওরে এক সিটিং মিলুন ইতার মামুজিয়ারিত জানাজার পরে মনোদান দিল আর উত্তরাঙ্গনী কলেজের মারো হাজার হাজার মানুষ এক বড় মানুষের জানাজার ইতে কে আর মনোদান দিতে না দিল ইতে মামুজিয়ারিতে মনোদান করছি এখনই আমরা কি জানাজার পরে মনোজাতের পক্ষে না বিপক্ষে আর তুলে দেখা যায় নারে তাকবীর নারে রিসালাহ নারে গাউসিয়া আল্লাহ আর ভাই রে এ সুন্নিয়তের ইস্তেকামত রাখো আল্লাহ ঈমান ইসলামের ইস্তেকামত রাখো সাদে জানাজা মনোজাত করল এবারে উজুর দফন করি ফেলালি ভাই তো দফন করো প্রায় শেষ তো বাহার নদী বহুত দূর দূর নথি না এত দেশের তো নেশি দে তুই গরু হত ভাই এখন তো জোরের জানাজাও গেল গুই দফন কফনও গেল গুই এখন যাইম কেনে হতে তুই ওয়াবি পাও না তুই ফাক্কা ওয়াবি তোমার কিরা হত এটা তোর আঁকি দেখে লড়ে গেল তুই আইসুস দে জাপানের তোর না তোরা আইনি দে খোদ আইনি দে তা আইনি দেবে দিয়ে আইনি পারে না এবার তো দিয়ে এবার ক্ষমতা নেই হ্যাঁ এবার শরীর দফন করবি লেলো এবার বেলায় তোর ক্ষমতা তো দফন নাও ম তুই আবি যারা শর্মিন্দ হয়ে গেল খাদায় চার বলো ইয়া তবা করলাম বলো ইয়া তবা করলাম কিছুক্ষণের বাদে দফনের খাম শেষ সাইডে ঠাডার বিজলি দিয়ে রে দুনিয়া গোড়া আন্ধার হয়ে গিয়ে রে অমাবস্যার রাইতের মতো ডাকদি আয় আবার সবজুর নদী কিরিবে আর নদকের আই মেমসার নদী কিরি মেমসা আর নদকের এড়িয়া আন্ধার 20-30 মিনিট বাদে সাত করে দুনিয়া ফরগি গুই দুনিয়া গোড়া ফরগি গুই অদে জেড়িলে আসলে ডিলে ওমা দেখা যাচ্ছে যে যেতু নেছি ইতারা আপন আপন বাড়িঘাটা পৌঁছে গিয়ে একবারে করে মেল করছে দে এই মেয়লের ভিতর দিয়ে রে যারে যেতু নেই হুজুর গৌসুল আজমের বেলায় তো ক্ষমতা দি ইতারা এড়ে পৌঁছে দিয়ে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রলি আল্লাহ পারে না পারে এতাল্লাই যে কোনো সময় আল্লাহ রলির মাজার আইবে আসা যাওয়া রাখিবে কিন্তু ডাকুদি যাতে গলিবের টাইম পাইল আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ আবাজান কাবলা কাবা আয় যাই গুই আসমানি বলা জমিনে বলা হাওয়াই বলা জিন ইন অনরা দিটি অনরা আওয়াজান ইন করা দফন করে দিও আর নিরাপদে রাখো ইন হো হো এর 2 মিনিট গেলে গম লাইনে নলা ইয়া ইন নাই এ খামন নাই তো নথালে নথাকু যে জিয়ান ভাইবে ওগ কথা আছে যে যারা চায় তে তারা ভাই না যে যারা চায় আবার যে যারা চায় মান জাদ্দা ফাওয়াজাদা যে যারা চায় তে তারা ভাই বড় করে সুবহানাল্লাহ আকীদা বহুত বড় জিনিস আয় খালি গিয়া থই আর জমির ভাই উনি ওই আজিবারা কি কই রাজা রঞ্জিত সিং এই লেখা লিখি দে সিবেতলি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আজিজুল আল কাদরি বড় আল্লাহর জবরদস্ত অলি তেই গো কিতাব লিখি দে দামি দামি কথা দিয়ে লিখিতে খদের রাজা রঞ্জিত সিং আমল দিক গৌসুপাগর 100 বছর পরে বছর পরে গৌসুপাগ দুনিয়াতুন যাওয়া 100 বছর পরে তো এক এন্দু আর এন্দুয়ের বউ তারা ফোয়াশা নাই অপূর্ব সুন্দর এন্দুয়ের বউ তারা কেন বাসা লইয়ে তাকে তো পাশে দিয়ে একজন বাসার মধ্যে এক বতাকি দে তাকে বতাকি দে মানে বুঝো তো ওয়াবিয়েরি ইতে থাকে তারা তো সবসময় খেয়াল খারাপ পরে আর কিন্তু লোক বেশি
আনলিতে চালি গো সুন্দর চাবিয়ে করি না পারে না তো ইতে দুইয়ের বহুর প্রতি লক্ষ্য লই তো খলা কৌশলে কোনো সময় নপায় খলা কৌশলে নপার আরেকদিন দুইয়ের বউ খসর ফিন্দি সাজিয়ে রে গোড়া লইয়ে রে একটা সফর করতে থাকবি এই সুযোগতিতে ছুরি লই রশি লই তলোয়ার লই গোড়ার সালাই সাগরি ফুটছে বুঝে ওই দুজনের গোড়ার নামিয়ে অনেকখান গাছতলা টাছতলা জিরেননি এই মেঝেতে ফুটছে ফুঁচিয়ে দে তোমার আর দুইজন দে তোমার আর গোড়াতে বল ধরে গিয়ে দে হয়তো হয়তো তোমারা যদি একজন হইতে গোড়াতে বলল হইতো তো হয়তো কিছুক্ষণ সহযোগিতা করছুম তুমি আর গোড়া খাই ফেল হয়তো তোমার গোড়াত গেলে আর বহুত গোড়া চালাই চিনতে নো এত খেলে হয়তো তুমি গোড়া আইবে চালো তোমার বউরা আল্লাহ দি ফেল আল্লাহ আজব তো এদিয়া হতে বউরে এদিয়া তো খেয়াল বালা বন্ধু হদিয়া তুমি ইতার কথা উড়িবে নি গোড়ার বউ কথা উঠছেন কে হদিতে বতা কি দিয়ে বউ হদিতে বতা কি দিয়ে অনিতের নচিনিল আইতের বালা করি চিনি নুনু ফান হদেরি আইতার লইটেম ন বউ চিনি পেলি তখন দেখছে ইতে গুঁড়ো গুঁড়ো করে উনির কিছু কিছু হদা আল্লাহর অবস্থা হইতে তোমার খরায় ক্ষতি করতাম না দরকার হলে তোমারা আর বিশ্বাস করি তোরা তোমার কোনো ক্ষতি করতাম না আর মারাইও তো বউ হদে এক শর্তে তোমার লয় ইষ্টুম ফিসে দি শর্ত কি হয়তো হনুগ মেসের সাক্ষী মানো তুমি যে আর ক্ষতি করতাম না দিয়ে হয়তো একটা পাহাড় জঙ্গলে মানুষ কড়ো ভাই সাক্ষী মানি বেললাই একটা পাহাড় বুতুর হয়তো আচ্ছা এক কাম করো অজ্ঞমেশুর নামায় খলিবে তুমি সাক্ষী মানি বেরি হদেবে হদেবের নাম হইতে হজরতে বরফি সাপ হদে এবার নাম হইতে হজরতে বরফি সাপ সৈয়দনা আব্দুল কাদের জিলানি এবারে তুই সাক্ষী করিবে নি হয়তো ভাবে মারা গেই 100 বছর ই আড্ডি উদ্ধ ফুসি গিয়ে গই গোস্ত উদ্ধ ফুসি গিয়ে গই বেড়ে কিলে সাক্ষী মানতাম দেখুন ওয়াবি আল্লাহ রাখি দেখো তো খারাপ অলি আল্লাহ মরি গিয়ে গই ফুসি গিয়ে গই গলি গিয়ে গই সিঁড়ি গিয়ে গই মেয়ে ভাই বেগত অসম্ভব তুমি মুসলমান হলেও তোমার আকিদা খারাপ আইন এন্ড উইথ তারি আর আকিদা হইতে আল্লাহর ওলিয়ল মারানো যায় আল্লাহর ওলিয়ল শুধুমাত্র আর তুমি পর্দা হয়ে যাই দে তুমি মানিলে হযরত প্রফেসর সাহেবের তুই সাক্ষী মানিলে আই তোমার আমার গোড়া তুচ্ছু ফিতে লবুত করে হদ দে আচ্ছা ঠিক আছে আই প্রফেসর সাহেবের সাক্ষী মানিলাম আইয়ু মাই বসতে গুরুটি আওয়াজ উড়ানোর ওয়ার ওয়ারিতে লসি দি मैं এভাবে রে বেড়াতে 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 গিট্টে দিয়ে টালাই ফেলি তারপর তলোয়ারা তল্লে দূরের খদ্দুর গাইয়ের সুজুং মজিম ঠাস করে মসজিদ খুব এক হবে দুইয়ের খল্লা ফেলে দি দরগে গরমিকে খল্লা গে গরমিকে मैं भाई भी बेसार हुई रे हु खाने इक्के साल वह भी होते इक्के किस होते हर होते होता है यार बर्फिसा बुजुर्ग साइड दी होते ए भी आइते तो नो ये तुम्हार भूलदारो ना असंभव আর আগে নই রে বরফিসা বুজুর্গ কেবলা এখন আই যাবো আই দেখুম বড় করে সুবহানাল্লাহ পিছে ফিরি সাধুয়া দুয়া মানুষ আইতে গোড়া লইয়ে রে সা করিয়ে রে দুনুয়ার চেহারার মধ্যে নেকাপ পরা চেহারা বানা আইসে মত্তর আগদি বসে দেবে পিছিয়ে বসে দেবে ঘর দেয় ওয়াইফের খল্লা লই ফেলা তলোয়ার দিয়ে টাচ করে মসজিদ খুব সেড়িলে এন্দুয়ের খল্লা লই ফেলি এড়িলে ওয়াইফের খল্লা ফেলাই দিয়ে দি এলা মেয়েবের গোড়ার ফিরে বেললাই ফিসি দিয়ে মানুষ যেবে আছে বের খবর মধ্যে টাস 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 করি তিন সোয়াব দিয়ে
সোয়াদ দিয়ে দিয়ে ফিসি দিয়ে বসে দিয়ে বেড়ে কিন্তু ফিরে গিয়ে দিয়ে মেয়ে ভাইবের গোড়া অর্থাৎ ওয়াইফের গোড়া আইবি এরি এখন মেয়ে ভাইবের গোড়া অন চলের মেয়ে ভাইবে অন বই ইতারাও চলের গোড়াও চলের যাতে যাতে এগুয়ের হল্লা ফেলাই দিয়ে দিয়ে গেই তো ফিসি দিয়ে বসে দিয়ে বেড়ে কথা তুই নামো নামিয়ে রে এ হল্লা বই দরকার রে নিয়ে যাও দিল্লি নিয়ে যাও মেয়ে দেওয়ানোর পরে এলা পর বিশ্বা বুজুর কেবলাইবে আগতি বসে দিবে ফুদিয়ানোর দেরি নেই এদিয়া বলে আল্লাহু আকবার কই জিন্দগি বড় করে সুবহানাল্লাহ ولو ألقيت سري فوق ميتي لقام بقدرة المولى تعالي السلام نور چشم أنبياء জিন্দে হদুজুর বরফিসাব দিয়ে নসিনে হদুজুর আইনি রহ মানুষ আর কখন মারিয়ে খাড়ি ফেলি ওয়াইল পিয়ে হাতে তাহলে কেসাস বদালাল ওয়াগে গিয়ে ইতার খল্ল ফেলাই দিয়ন গিয়ে এলা তোর বল গোড়া দুনুয়া লইয়ে তোরা জাগুই গেই তো গোড়া যে ওয়াবে ইতার ভাইবারা দ্বারা নসিনি না গোড়া আইবে ইতার দে ইতার যে এর রঞ্জিশানোর বিচার দিয়ে আর ভাইয়ের তারা সফর লুকিয়ে এসে নিয়ে বানামুটি কেস মানে মিথ্যে আর ভাইয়ের তারাও আর সফর লুকিয়ে ইতারা কিনে ইল্লা ইতা আনা বেশি বেশি লুচ্চ করি গিয়ে ঠিক না বেঠি হ্যাঁ ওদের লজি ইয়ে আর ভাইয়ের খড়া খাড়ি ফেলাই দিয়েছি গোড়া ও তারা লইছি রাজা সাহেব আর অনর বিচার দিলাম তখন এন্দু ইয়ার এন্দু নিয়ে জামাইবে দুজনের রঞ্জিশনে দরবার ডাকাইয়ার হতে তোরা ইতার গোড়া বলো ইয়ালি তারা গাড়ি ফেলে ঘটনা কি তার আগা গোড়া ঘটনা রঞ্জিশনের বুঝই বুঝানোর পর রঞ্জিশন না মানে হতে সাক্ষী উপস্থাপন করো সাক্ষী হতে উজুরুল্লাহ ফিসিদি গম মানুষ আছে এবার হাইছিনি খেয়ে হতে এবার এখনো খনাখাদ্য বাজি আছে এবার এই জমানার হযরত গোলবাহার শাহ হযরত গোলবাহার শাহ এবার মজুজুব আল্লাহর ওলি এবারে ওরা ডাকো তন্ন 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 করতে করতে গোলবাহার শাহরের বাসায় হাজির হচ্ছি এবার জিন্দিয়াতে আর গোসুফাকে এবার ওমার হলো ইসিদে খাড়াই ফেললে হয়তো ওবা এই ফোনে মরত পাদনে কত ঘটনা ইয়ান সত্য না হদে সত্য হদে ইয়ানের দলিল খন হদে দলিল আই হদে অনত্তা আলামত কে আছে হদে ফিসি দিয়ে ইউ আর খুবটা উল্টইছ হুজুর গো সুপাকে তিন সোয়াদ দিয়ে দে আর ফিডিন মে দি বই রই বড় করে সুবহানাল্লাহ তাহলে হুজুর দুনিয়াতুন জনের 100 বছর পরেও বিধর্মী হলে গোসুফা করে ডাকি দে আইসে না নই উপর করছে না উপর করি পারে না এবার গোসুফাকে বি শুন আল হাসানি ওয়াল হুসাইনি এবার হাসানি হুসাইনি তাহলে এই ধরনের মুরব্বী হল তো এর অলৌকিক ক্ষমতা আছিল বড় করে সুবহানাল্লাহ জানাই তলি হইউনো সুন্দরীলাল এক মাজন আছিল মাজনের নাম কি হইলাম সুন্দরীলাল সুন্দরীলাল মাজন তো মাজনে তো ফুয়াশা নহর তো হদ্দে আল্লাহ আয় আর বোন মন্দিরে গেলাম হন মন্দিরে আরো গো ফোয়া দিন পারে তা আর তো মনে হতে ইসলাম যে ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে ইমাম হুসাইন আছিল আয় হযরত ইমাম হুসাইন প্রেমত মরম সানুলিলি
1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত আই শরবত ফাতিহা দিদির শরবত ফাতিহা দিয়ে মুসলমানের মুরুদির শরবত ফাতিহা দিয়ে আই মুসলমানের খাবাই দিউম। আল্লাহ তো দয়াল আইলে ইমাম হোসেনের উসিলাই আর ঘর দুগো ফুসি দান করিস। গর্বিত কি মাসখানিক বাদে সুন্দরীলাল মহাজনের বিবি গর্বিত কি তো গর্বিত এই অগর দুনিয়াত আসতে টাইম লাগবে না লাগবে টাইমে ইয়ার দুনিয়াত আইসি আমার আইসি দুঃখ মেয়ে আইসি দুঃখ কি ওইসার নামা তো গো মেয়ে তাহলে আর মেয়ে মেয়ে ভাই কি মারত পাই ও আগরে খালি উড়ে কিতা বললে কিন্তু ও আগরে খান দেখা তুমি তো বললে কি না খাদে না খাদের শতানে হদে এসে যুগুত কে খোলন লেবের আগে আগে আর অ্যাকশন গলায় দিই শতানে বলে গুসুর 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 দিয়ে দিই অ্যাকশন গলায় দে তাহলে ওয়া খাদে তো কিতা বলা হদে দবিনের তরিবের উপরে দাত্রী মা খোলন লবিলেই বিয়ে আর শতানে দিয়ে তেতো ন বড় করি সুবহানাল্লাহ। আজকে দাত্রী মা কমার্শিয়াল হই মরত ফলে খোলনি মাই বলি কে ঠেলা দে ঠিক যাবি মাই বারে মাই ভাই দেন বারে খেল দর কো ভাই মুসলিম বলি এমএ ভাইবে দুনিয়াতে আইসিমতর ওয়া না খানের ইবে আল্লাহ আল্লাহ নখর ভগবান নখর মাই ভাইবের জবান দি সহি শুদ্ধভাবে শব্দ বাইরে দে আই হুসাইন আই হুসাইন সহি শুদ্ধভাবে বাইরে আশ্চর্য এইমাত্র দুনিয়াতে ঈশ্বর নহল ভগবান নহল আল্লাহ নহল খোদা নহল আই হোসাইনের জিকির করো বাবা খোদা ডাক ভাই আই জেবের মান্নত করি এর বাচ্চা ভাই এবার কথা এবার গালো দিয়ে পার করে ফেলি দে বড় তো 12 বছর যে যুবতী হই জীবনত কোনোদিন খোদা নকল আল্লাহ নকল ঈশ্বর নকল ভগবান নকল মাই ভাইবে জিকির দে আই হুসাইন আই হুসাইন। তো এই যুগের বাদশা হিন্দু তো বাদশা মারা গেই এখন হচ্ছে পোয়া বাদশা গেই তো বন্ধু বান্ধব হতো বাদশা তুমি চাইলে আরোগ্য বাদশার মেয়ে ফারিদ তারিবে কিন্তু তোমার একখান কথা বলি রাখিবে নি তোর ভাগ্য লোক কি ধরিব কি হদে সুন্দরীলাল মহাজনের গরমে দিই ওকে মেয়ে ফাঁসে দে সুন্দর সূর্যই ন দেখে এন সুন্দর এন নেকার এ মেয়ে পাবো তুমি বিয়ে করে আনিলি তোমার রাজ্যের মধ্যে ভাগ্যই ধরিব টিয়া পয়সা অট্টালিকা হইব তোমার অভাবনের চন্দুরি দেব দেখুন ভাগ্য লক্ষ্মী মেয়ে ফারে এন্দু বলো চিনে না চিনে আস্তে করিয়ে প্রস্তাব দিয়ে মারে আমার তুমি যাও প্রস্তাব দাও আই বেবিয়ে গেছুম আর বন্ধু বলো হই বাসার বগই উত্তর একবার দন ফোন করার বাসার বউরু দেখি মহাজন মানুষ হয়তো তোমার এলে দন ফোন করছো হাতে দিলে কিছু লাগতো না আই একখান প্রস্তাব লইয়ে আসছি যদি রাজি হয় খুশি কি হয়তো তোমারও মেয়ে বউ আছে তো কথা আছে হদে মেয়ে বউ আর ফোয়া বাসার ফুতুল লাই নজি বললে প্রস্তাব লইয়ে সিঁড়ি দিবেনি সুন্দরীলাল মহাজনের দেড় বাসায় হদ্দা মা দিতাম ন বাচ্চার বইলেও দিতাম ন অনেক জাগিয়ে ফারুন সারম ফাইনা নাও পায় মেডি ফাড়ি গলে তুই ঘুমানো ঘর দেখো দাও ভূত তোরে আয় এ ত্যায্য পুত্র গজুম মেয়ে ভাইবে খড়ে বিয়ে দে এবার জামাই সহ মেয়ে ভাইবে সহ দনজনের খল্লা খাড়ি রক্ত পাল্টি ভরি আনিবে আই এবার রক্ত দিয়ে গোসল গজুম নহলে তোরে আই ত্যায্য পুত্র গজুম জীবনে কোনোদিন শরম নাও ভাই সুন্দরীলাল মহাজনের ঘর যায় কেনে এত বড় শরম পাইলাম আই তো স্বপ্ন তো ভাবিন নাও পারি আর এড়িলে করি জবাব দিব দে বড় করি নাউজুবিল্লাহ। ৭৪ স্পেশাল কিছু সৈন্য জোগাড় করছি এই মেয়েফা খড়ে বিয়ে দে জামাইয়ের খল্লাস মেয়েফার খল্লাস লইয়া বিয়ে বাড়তি করি পার্শ্ববর্তী আরোগ্য ফলে প্রস্তাব দিয়ে দে
ফয় বালা ফোয়া যদিও বা ইমানদার ন হয়ে দি বেইমানের কারণে দি বহুত আদর্শ হলা ফোয়া নাই নিয়ে কেন কেন বিয়ে গেল ওকে ইয়র জামাই বদন টানজান ফাল কিলো ইয়রলে যেতে বই ফার মাঝখান দিয়ে খাড়া ফার ইন রকতে গলা চিবে এই গলা চিবেন যে যেতে পৌঁছি সৈন্য সেনা হলো গিরি ফেলে ইয়র খার হল বেগুন ফেলাই ইয়েরা দেখি গুই স্বামী স্ত্রী দুজনের বাঁধি ফেলে বাঁধিয়ে ফার উজলের গুই নিয়ে হদে ইয়েন দিয়ে তোরা দুজনের হল্লা খাইছ রক্ত পাল্টি করে লইম তখন তারা খাইতে খাইতে যার যার যে গুই মেয়ে ভাই বে স্বামী যা স্বামী মেয়ে ভোজ সা মেয়ে ভাই বে হদে আল্লাহ আই জীবনত কোনোদিন বেগানা মেয়ে ভোজ ন চাই আজি মেয়ে ভাই বে হদায় বেগানা পুরুষ ন চাই আজি আর স্বামীর ফায়দা আই কিছুক্ষণ লাই চাই বিলিম মেয়ে মরত বিয়ে হতে আয় কোনোদিন বেগানা মেয়ে ভোজন চাই আজি আর বিবির আয় চকবরি চাইম একজন একজনের আদর করে একজন একজনের চেহারাও তো চাই রই এন টাইমত মেয়ে ভাইবে ডাক দিয়ে অহুসাইন আই জীবনত 12 বছরের জীবনত কোনোদিন আল্লাহ ন হয় খুদা ন হয় ঈশ্বর ন হয় ভগবান ন হয় শুধুমাত্র তুমি হুসাইনের ডাকি দে তুমি হুসাইনের নামর ফেড়ে বুধুরের সি দে 12 বছর যুগতি তুমি হুসাইনের নামর ইয়া হরে আসো দে এই মুসিবতের টাইমত হুসাইন তুই আরে বাঁচাই ফেলো বড় করে সুবহানাল্লাহ ডাক দেওয়ার দেরি নেই আদিকে জঙ্গলের মধ্যে একখান তলোয়ার এসে দে মানুষ নাই জন নাই তলোয়ারি এনে খাইতে দুশ্মন ব্যাগুনের খাড়িয়ে রে আস্তে করে তলোয়ার গান মেয়ে ভাইবের মাথার উদি যাইতে মেয়ে ভাইবে বক করে তলোয়ারি দরিয়ে রে ফরিজাত দে এক ডোদি লেখা আছে দে শাহে মুর্দা শির বিজিদা কুওয়াতে পারু দিগার লা ফাতাহা ইল্লা আলী সাইফ ইল্লা জুলফকার সালাতুনা ওয়া আরেক ডোজি ফরিজাত দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলোয়ার মধ্যে লেখা আছে রে দেখো তো স্বামী আজি অনরও খাড়ি ফেলে আরও খাড়ি ফেলে আরো দুজন দুনিয়ার তুমি যেতাম বই দুজনের নতুন জীবন দান করছি দে তলোয়ারি এনে সুতরাং তলোয়ারি যারা ইতার নামর আরো দুজনে কলমা ভরি আর নতুন করবেন দুই অনর বড় না যাইবেন আয় আর বড় যেতাম না দুজনে কলমা ভরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনের আওলাদ হযরত সাইয়েদনা গৌসে পাক ইমাম হুসাইনের তলোয়ারের ক্ষমতা কি রকম মানুষ সারা যাইয়ের দুশমন গাড়ি ফেলে পারে এটা আল্লাহর বলিয়ল রে অন্তর্ত যারা মহব্বত করে যে জিন্দি থাকে ইন্দি আল্লাহর ওলির ভাই বড় করে ঘোষণা ফাইনা না ভাই আল্লাহর ওলিতে মরার যে তাগর নিয়ে কিছু না ইয়ে আর গৌসে পাকর বরাবর ২৪,০০০ কেরামতের ভিতরে বলে একবারে ন্যূনতম কেরামত দিয়েন ইয়ে নইতে মরারে জেতা করুন ইয়ে নইতে মরারে কি করুন জেতা করুন আহা বুড়ি গায়ের হদুর এ আর পাবো অনারও দিতে পারছি দি অনার খান গরিব অনেক জড়িয়ে আর পাবরে এড়িলে বানাই তুলল সুবহানাল্লাহ আদায় খান্নত করতে খান্নত গরর আর দিন আইয়ের সাদ ঘুরি বহুত দিন বাদে সমাজ সান্দাস গিয়ে গুই দেখো তো ফুয়া বলে ফুয়ো না সনা কদুগুন খা আর উজুর বলে একবার লোসা লোসা কুরোর গুস্ত দিয়ে ভাত খাও তো ভাত খাও টিয়র খদু জুর আয় অনর একখান কথা কইম নাকি সদে অনদে দি লোসা লোসা একবার ডর কুরোর গুস্ত দিয়ে ভাত খাইতে লিখু হুজুর আর পাবো হুজুর আর পাবো তো ফুয়ো না সনা খার
হুজুর কদে আস্তে করি অকুরা তুই আগে চড়িলে আসলি এড়িলে ওই যা হই আমার সাজে আদা আদা কুরো আইবে কুরো মানে কট 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 ডাকে বড় করে খোঁজ সুবহানাল্লাহ অথচ কুরো জ্বরেরই রক্ত বিয়াকিন মেডিল মিয়ে গেই আড্ডি সবাই ফেলে গোস্ত ফেটে বুতুর গিয়ে গুই ফরিবিয়া গুন ফেলে দিয়েল কুত্তো নিয়ে গুই এডিল্লা করি সিঁড়ি গিয়ে দি কুরোরে গৌসুপা কুর বেলায় তোর ক্ষমতা দিয়ে রে অত অত সেডিল্লা কুরো এডিল্লা গিয়ে গুই বড় করি খোঁজ সুবহানাল্লাহ দেখো তো বরি কুরো দেবের গোস্ত খাবি লাই এবে আবার ফেরত আর নেই দেখুন না হয়তো কি হয়তো তোর ফোয়া এড়িলে যেদিন হইতে রিবু এদিন তোর ফোয়া ইউ কুরোর গুস্ত খাইতে রিবু এতাল্লাই এড়িলে বানাই বেল্লাই রিয়াজত গুইতাম দিয়ে দে ফুয়ানা সোনা খাইতাম দিয়ে দে ও অলিয়ে বেল্লাই রিয়াজত গরম করিব না 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 মাইসি হইলে ওখানে অলি হইতো না আর অলি হই দে ইতার রাইতি দিন কিরি আজব গুজি ইন কেউ হইতে না আর বাজান বা কাবলা দেখতে লেগে তো খরচ মতো কাকার খরচ মতো দেখতে লেগে তো মাইসেল দোয়া পরাদের আর খরচ দেখতে লাগে কোথায় একা একা এনে জিকির করার এন দো তুমি বুঝতে নাও এবার আল্লাহ জিকির করতে বড় করে খোঁজ এবার জিকিরে চড়ে গিয়ে আল্লাহ আল্লাহ মিলে গিয়ে তুই কবি দেন তবে কি এন তো অলি আল্লাহ খারজানিল আদাত মানুষের তো অভ্যাস দিন আছে আর বারা না আখা দেন ছবি খারজানিল আদাত কিতাবত আছে দে কিতাব সাইজে না হই সাইজে কিতাব কোনো রবেন নেই 2-4 ঘন্টা ওয়াজ গান ফেলি নই মিশাবুজুর হদ্দাও মুখস্থ 2-4 ঘন্টা ওয়াজ গান ফেলি তো মুলুই নুনু করো এতে কিতাব আনিলে বেটাও মুলু সালাহ দুনিয়া আহা এভাবে হুজুর গোসল আজমর কারামত বয়ানগুলি বল আশ্চর্য সাগরের ভারত গিয়া টাটতে সাগরের ভারত ওর খাদেম আছে দেখে দে সাগর গাড়ক কেন মাই বলে কে করা ফানি লইয়ে যার কে ফানি লই গীত কে ডেস্কি পাতিলে মাঝের আরোগ্য মেই ভুয়া গড়াগো বুগুল লই বই রে গড়ারু রাত্তান দিয়ে খাদের দে ফুললে ভূত অভূত তোরাই আই নিজে নখাইয়ে রে খাবাইলাম অবুন নিজে নবী দিয়ে তোর ভিন্দে আইলাম মনে মনে খেয়াল করে দিলাম না আর ফুট বড় হইব আর ফুটে আর উড়ি মারি মেরে দিব আর সাইদিনে চালিশে ফাতে তোর ব্যাকিং করিব কল্যাণ তোর ফুটে শুক্রবার দিন মসজিদে তুমি বাইরে ইয়ে রে আল্লাহ একখানা আল্লাহর কাছে দোয়া খাইর করিব জিয়ারত করিব অবতায় খবর শান্তি পাইম এনিয়ে তো বললে তোর নখাইয়ে রে খাবাইলাম আজি আসার পাখানত কেন তুই দাগা দিলি আফু শাদি করতে গিয়েও দে ক্যাঙ্গুরি গেলে গুই শাদি করতে গিয়ে দিব না খুলুনি আইবার সময় তুও নেশিদের সাগরে তু এনে গোড়া নৌকো এনে বউ সহ জামাই সহ বরেতি সহ গরম গরম খানা সহ সাগরের তলাত গিয়ে গই খবসর আমি বা খবসর হুজুর 12 বছর 12 করে খোঁজ এই 12 বছর ইন্দি খাদন না চৌরিয়ে গিয়ে গই হয়তো তুই আর নখাদিস তোর ফুতুর বউ রে বরেতি রে গরম গরম খানা সব লইয়ে এন কইতে ডাক দিয়ে দে অনুকুল জেরিলে ডুবিলি এড়িলে আবার বাসিয়ে চলিয়ে শোনা এন কইতে দেখে দে দুলো সাজির হইয়ে বউ সাজির হইয়ে বরতি হলছে যে পোশাক লগিয়ে পোশাক রই খানা পিনে তুমি গরম গরম দুমৌড়ের আল্লাহর কি ক্ষমতা 12 বছর সাগরের তলাত ফরি রইয়ে দে ওয়ারে ঠালি লই ফেলে ইয়ে আর না হো বহুত কে খাটলাই নি দে জামাই বেও কাড়াকাড়ি গেছি দে
ভরা খাইয়াম কেন পানি বুদ্ধ ডুবাই রই তারপর বছর আসি ডর গলই যাইয়ের জামাবেও খুঁজে পাচ্ছি তুই তুই বড় খারাপ মেয়ে তুই আরো ঘুরবা গেলে নিতে হয়েছে বাজানে ঘুরবা খাই ডর না খাই হয়েছে তারপর বছর ডর গলই এসি আসো না গত বছর ফানিতে দিলে মনে আছে নি আছে এই হলো এই বুঝো আমার সাইডে বেহ দাও তো থাসা গত বছর এই বেহ ইন এই দরবারের কেরামত হই যে দরবারের কেরামত আর এডের এক চৌধুরী খোড়ো তো না ইন্ডিয়া আসতে খুব সম্পত্তির মালিক চৌধুরী আর নিজে হই দেনি চৌধুরীর বাইপুতে তো ওই ওরে বারাম বজ আসতে সাদি আম হদুম গুরু চাইল দর গুণ কিনে দিই তখন আসা গুরুই কিলে বাইসতে লেগে হদি এনে গাড়ো দেয় তুই চুপ ইম বাজি ইন্দি তখন তো এবার গুরু খাওয়া তুই তো ডর সাই দিনে পারে না দুরুবা খাতে বাজি ডর গুণ খাইবে না গুরু দিদি নতুন উড়িয়ার উড়ানো দেখছি আকল বা ফৈরি হয় তো বা ডর গুণ নখাই বা ডর গুণ নখায় আকল ও বা আকল একে জগই বা কাঁচাই ন পারে তো বাইফে তো হতে বিশ্বাস মসজিদ কষ্ট করেছে এটা বারাম বা এটা আমবাসর দেয় এবার জানে তোর আল্লাহ রুলি এবার সারানো দেশের বন্ধ ধরে যে লেখালে কি আল্লাহ আকবার আই তারার হইলে মিয়েন মিটিং করি এর লটকে দিব আছে না ইয়ে বাংলা বুঝছি মন্নার সাথে আর মন্নার সাথে বাংলা বুঝছি তো বাংলা সহ লটকে দিবে একবারে বড় করি হ্যাঁ বসি লঙ্গি দিও বালা মানুষ এই রুবা বালা মানুষ এই লঙ্গিতে উজুর টাল খসত ফরি রই এখানে বেড়ে চড়াই দিয়ে উগর হতে পয়সা ভেবে করতে হয়তো ভালো মানুষ এইগুলো ঘর জুড়ে খতি আছো না এতে ফাঁসন জমে গিয়ে আইয়ারা পৌঁছে গিয়ে ইমাম শের বাংলা কাবলায় খাও সালাম এই জানো আল্লাহর করলে সালাম দিব সালাম এনে কিনি করে খল্লালে অন্য কে তো কইতে দা কত কম নেই তুই আল্লাহর অলি হলো 300 মাস জানে কম নেই রে ইবে খালবার এরকম গিয়ে এবার দূর করে লঙ্গেন হয় এর ফেলে দিই ওরে তারপর দিন আবার আসতে ওটা ভালো মানুষ লঙ্গি দে লঙ্গি বেড়ে ফেলি হুজুর আইয়ের সালাম গিয়ে লুঙ্গিন ফেলে দি তার মানে ইমাম শের বাংলা কিবলায় কাবা খন অলির মকাম হদ্দুর চলে হুন্ন কুতুবুল আকতাব হুন্ন গৌসুল আজম ইমাম শের বাংলা লকব দিয়ে দে এই লকবের নাম দেওয়ানে